আসসালামু আলাইকুম। আমি আমার কিছু কবুতর আছে, কবুতরগুলো আমি পালি। কবুতর একটা ডিম দিছে, ডিমটা আজকে দেখতেছি যে ফেটে গেছে। এই যে ডিমটা বের করা তো, এই যে ডিমটা ফেটে গেছে, বোঝা যাচ্ছে কি না? এই যে ডিমটা ফেটে গেছে। আমি এই ডিমটা এখনকে আপনার চুন আর চিনি দিয়ে একটা আঠা জাতীয় তৈরি করে সেটা এই জায়গায় লেবেল দেব, তারপরে দেখা যাক যে ডিমটা আমার ফুটে কিনা। আপনারা দেখতে থাকুন। এখন অল্প একটু চিনি নিব, আমি অল্প একটু চিনি বের করে এই জায়গায় রাখো, এই জায়গায় রাখো, অল্প অল্প আরো কম। একটু রাখো, রাখো। এই দাও, চুনটা দাও, এই যে চুন, চুনের সাথে চিনিটা আমি মিক্সড করবো। এত চিনি আমার লাগবে না, অল্প চিনি হলে হয়তো। এটা মিক্সড করার পরে আমি ডিমে লাগাবো। লাগানোর পরে রেজাল্টটা কি আসে, রেজাল্টটা আবার আপনার ডিম ফুটার পরে আমি রেজাল্টটা আপনাদের দেখাবো। যতটুকু আশা করা যায় যে ডিমটা ফুটতে পারে, অল্প একটু তো। আমি আমার ফার্মে মুরগিও পালি, মুরগিগুলা সেল করে দিব, সেল করার ভিডিওটাও দিব ইনশাআল্লাহ। তো মনে হয় যে পানি বেশি হয়ে গেল। ডিমটার মধ্যে এখানে দিব। রাখো, ধরে থাকো, আঠাটা লাগুক। আঠা হয়ে যাবে। হ্যাঁ, আঠা হয়ে যাবে। দুটো ফার্স্টে আঠা হয়ে যাবে। এখন একটু শুকাইতে হবে, শুকানোর পরে আমি ডিমটা দিয়ে দেব। এদিকে ফার্স্ট নাকি এদিকে একটু ফার্স্ট। শুধু চুন দিলে চুনটা শুকাই গেলে উঠে পড়ে, কিন্তু এটা উঠার সম্ভাবনা থাকবে না।
ওঠার সম্ভাবনা থাকবে না। শুকানোর পরে দিয়ে দিব আমি। এটা এই আঠাটা উঠাই ফেললো, না হলে কিন্তু এটা আর উঠবে না। তাই কিন্তু একটু ফু দিচ্ছি, ফু দিয়ে শুকানোর পরে বাসায় দিয়ে দিব। তবে ইনশাল্লাহ দেখা যাক, দেখি পরীক্ষামূলকভাবে কি রেজাল্ট আসে। এখন ডিমটা আমার পুরো শুকাই গেছে, এই যে শুকাই গেছে। এখন বাসায় আমি দিয়ে দিব, বাসায় দিয়ে দাও। সরাই দাও। ডিমের রেজাল্টটা কি আসে আবার এটা আপনার ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ।